যতই মাছ মাংস হোক না কেন এই ধরনের শাকসবজি খেতে কিন্তু আমরা অনেকেই খুব ভালোবাসি। এক সবজিওয়ালাকে বলে রেখেছিলাম আমাকে চাল কুমড়োর শাক পেলে দিয়ে যেতে, তো উনি আজ এই শাকগুলো দিয়ে গিয়েছিলেন। একদম কচি কচি, একদম মানে বর্ষার জল পেয়ে আরও সতেজ হয়ে উঠেছে, দেখেই যেন মানে লোভ লাগছে খেতে। আর এমনিও আমি এই ধরনের শাক খেতে ভীষণই ভালোবাসি। তো ওইগুলো নিয়ে এসে কেটে নিলাম ছোট ছোট করে, আর ডাঁটার মধ্যে যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর ভীষণই কচি ছিল, মানে খুব কচি আর একদম সতেজ, গাছ থেকে পেরে আনা টাটকা ছিল। তো ওইগুলো কেটে দেখো ছোট ছোট করে নিয়েছি। এইবার এইগুলোকে ধুয়ে নেব। একদম কলে নিয়ে চলে গেছি, ওইগুলোকে একদম মানে জল দিয়ে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়েছি, যেহেতু বর্ষার সময় সবজিতে অনেক ধরনের পোকা থাকে। আর এইদিকে কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, যদি সেদ্ধ কম হয় ওই জন্য আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন। আমি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি। আর এটা ভাজা হতেই খুব সুন্দর একটা গন্ধ আসে, আর এই গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। এবারে এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে 1 চামচ লবণ দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যাতে মোটামুটি নরম হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আলুগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে কাঁঠালের বীজগুলোকে অ্যাড করে দিলাম। কাঁঠালের বীজটা দেওয়ার পরও 2-3 মিনিট এইভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম কিছুটা। এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়েছিল, তোমরা কিন্তু আরও একটু কম পরিমাণে জল অ্যাড করবে। এবারে এই জলটা ফুটতে দেব, আরও একটু লবণ অ্যাড করে দিলাম যেহেতু শাকের মধ্যে বইয়ের মধ্যে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার শাক আর ডাঁটাগুলো আমি একসঙ্গেই দিয়েছি, যেহেতু ডাঁটাগুলো বেশ ভালোই কচি ছিল ওই জন্য সেদ্ধ হতেও সমস্যা হয়নি। তো বন্ধুরা, আমার মাঝে মাঝে ভয়েসে একটু প্রবলেম হচ্ছে যেহেতু আমার সর্দি লেগেছে, তো ওই জন্য আমি ভীষণই দুঃখিত। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমি গোটা দিয়েছি কারণ ঝাল যাতে না হয় ওই জন্য। তো তোমরা একটু ঝাল ঝাল করে খাবে, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। কয়েক মিনিট ঢেকে দেওয়াতে সমস্ত সবজিটা বেশ নরম হয়ে উঠেছে। এবার ফুটতে দিলাম। আর যেহেতু বললাম আমার জলের পরিমাণটা একটু বেশি হয়েছে, তোমরা কিন্তু জলটা আরও কম দেবে। তো এইভাবে অনেকক্ষণ ধরে ফোটার পর সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করে দিয়ে, সবজি বলতে এখানে তো শুধু আলুই অ্যাড করা হয়েছে, এবার আলুগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। একটু ঘেটে দেওয়াতে সমস্তটা একটা গাঢ় ভাব চলে আসবে, আর খেতেও ভালো হবে, দেখতেও ভালো লাগছে। এই রকম সবজি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো।